আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে আমরা বাসায় মুরগির মাংস বা গরুর মাংস রান্না করে থাকি। রান্নার পরে যে মাংসের উপরে যে তেলটা ভেসে ওঠে সেই তেলটা আমরা ফেলে দিই। সেই তেলটা কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন বা কিভাবে এই তেলটাকে ব্যবহার করবেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। অনেক সময় দেখা যায় বাজার থেকে মাংস কিনে আনার পর সেই মাংসে প্রচুর পরিমাণ তেল থাকে। আমরা অনেকেই আছি সেই তেলটাকে কেটে ফেলে দেই অথবা রান্না করার পর ফেলে দেই। তো এইভাবে আপনারা তেলটা ফেলে না দিয়ে তেলটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই ভিডিওটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমরা হচ্ছে গ্রামের মানুষ, কোনো কিছুই ফেলতে চাই না। টাকার কিনা জিনিস ফেলবো কেন? আর কোনো কিছু ফেলতে গেলে আমাদের যেন অনেক কষ্ট হয়, কান্না পায়। তো আমরা কিন্তু কোনো জিনিসই ফেলি না। মাংস রান্না করার পরে যে মাংসের উপরে তেলটা ভেসে ওঠে, আমি সেই তেলটাকে এভাবে চামচ দিয়ে কেটে কেটে রেখে দেই। পরে যখন দেখি অনেক খানিকটা হয়ে গেছে তখন এইভাবে কড়াইতে আমি তেলটাকে ভালো করে জাল দিয়ে নিই। তেলের যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে যায় আর তেলটা কিন্তু অনেক ভালো থাকে। তেলটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তেলটা ভালো করে জাল হওয়ার পর আমি সামান্য একটু লবণ, জিরা, তেজপাতা, গরম মশলা সবকিছুর গুঁড়া একটু দিয়ে দিয়েছি যাতে করে এই তেল থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে। তো দেখেন আমি তেলটাকে কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছি, এবার ঠান্ডা করে নিয়েছি। এই তেলটাকে এরকম একটা কাচের বয়মের ভিতরে আমি তেলটাকে সংরক্ষণ করে রাখবো। আপনারা চাইলে এরকম কাচের বয়ম অথবা টিফিন বক্সের ভিতরেও রাখতে পারেন। আমার কাছে মনে হয় এরকম কাচের বয়মের ভিতরে রাখলে সব থেকে বেশি ভালো হয়। এখন এই তেলটাকে আমি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না, নষ্ট হওয়ারও কোনো ভয় থাকবে না। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে এই তেলটা আমি কোন কাজে বা কি কাজে ব্যবহার করি। এই তেলটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করে থাকি, যেমন পরোটা ভাজি, পেঁয়াজু ভাজি, ডালে ভরা ভাজি, মাঝে মাঝে কিন্তু মাংসও রান্না করি আর খেতে কিন্তু অনেকই মজা লাগে। আর এই পরোটাটা ভাজলে কিন্তু বেশি মজা লাগে। এই পরোটা থেকে মাংসের একটি ফ্লেভার আসে আর ঝাল, লবণ সবকিছুই যেন পারফেক্ট। আর খেতে তো এক কথায় অসাধারণ। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এই পরোটাটা কিন্তু গরম গরম খেতে বেশি মজা। আমার ছোটবেলায় আমি আমার মাকে দেখতাম এভাবে পরোটা ভাজতে আর আমাদেরকে খেতে দিতে। তখন মাকে জিজ্ঞেস করতাম, মা পরোটা থেকে মাংসের ঘ্রাণ আসছে কেন? মা বলতো যে পরোটার ভিতরে আমি মাংস দিয়ে বানিয়েছি, তার জন্য পরোটা থেকে মাংস ঘ্রাণ বেরোচ্ছে। তখন তো বুঝতাম না যে মা আমাদেরকে এভাবে পরোটা বানিয়ে দিত আর আমরা এটা খুব মজা করে খেতাম। আর আমি কিন্তু ভাজার সাথে সাথেই খাওয়া শুরু করেছি, আমি আর এর লোভ সামলাতে পারছিলাম না। আপনারাও কিন্তু বাসায় এক্ষুনি ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান যে আপনার কাছে খেতে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরো সব মজার মজার আরো সব ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।